This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 50 লক্ষ টাকা সুপারি দিয়ে তৃণমূল নেতা দুলালকে খুন, কিন্তু মোটিভটা আসলে কি? এত টাকা দিয়ে দুলালকে খুনের কারণ কি? 7 দিন পরেও ধন্দে পুলিশ। দুলাল খুনের মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ এবং স্বপন। দাবি পুলিশে নরেন্দ্রনাথের দাবি পিছনে বড় মাথা মালদাতেই আছে। আদালতে পুলিশের দাবি এটা রাজনৈতিক খুন। 50 লক্ষ টাকার বিনিময়ে কি প্রাপ্তির লোভ? উঠেছে প্রশ্ন। এদিকে এরই মাঝে নিহত দুলাল সরকারের স্ত্রীর দাবি তার স্বামী খুনের নেপথ্যে অনেক মাথা আছে। মাথাদের নির্দেশে দুলালের মাথায় গুলি করা হয়েছে, কিন্তু কে সেই মাথা? এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার মুখে উঠে এসেছে প্রভাবশালীর কথা, যার নাম তিনি নেত্রীকে বলবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকেছে। ইয়েস। কোন পদে আছে? পদে আছে, ডেফিনেটলি। কি পদে আছে? ডেফিনেটলি। কি পদে? সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া ছিল বাবলা সরকারে। কেন সিকিউরিটি প্রত্যাহার হলো? এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না। দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো কারা সাপোর্ট করছিল। এক শ্রেণীর লোক, আমি আপনাকে বললাম তো, আমি একমাত্র নেত্রীকে বলবো। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন। কোন দলে সমর্থন করছিল, মানে নন্দুকে হেল্প করছিল। কোন দলে? দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। এগুলো তো মুখে দেখানোর জন্য করা, বরং বাবলা সরকারের স্ত্রী বলেছে আরো বড় মাথা আছে, উনি মুখ্যমন্ত্রীকে বলবেন। এবং সেই বড় মাথাটা কি জেলার আরেক বড় নেতা কৃষ্ণেন্দু চৌধুরী হঠাৎ করে এতদিন পরে নরেন তেওয়ারির নাম করলেন কেন? কাউকে ঢাকার জন্য না নিজেকে ঢাকার জন্য? ফলে অনেক রকমের প্রশ্ন আছে, সেইগুলোর থেকে ধামাচাপা দিয়ে বেরোবার জন্য একটা এক্সপালশনের গল্প দেখানো হলো। এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা তৃণমূলের জন্য নয়। এই যে 5 জন ধরা পড়লো, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। আরও দুজন এখনো পলাতক আছেন, কৃষ্ণ রজব ওরফে রোহন, বাবলু যাদব। সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। টিভি9 বাংলার খবরে যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল। মালদা জেলা সহ সভাপতি দুলাল সরকারকে খুনের মামলায় গ্রেফতারির পরেও কেন শহর সভাপতি পদে ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি? গতকালই সেই প্রশ্ন তুলেছিলাম আমরা। টিভি9 বাংলা সরব হওয়ার প্রায় 18 ঘন্টা পর অবশেষে নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল নেতৃত্ব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। পুলিশ একজনকে গ্রেফতার করলো, তার এগেইনস্টে খুনের অ্যালিগেশন রয়েছে। তারপর টিভি9 বাংলা দেখানোর পর বা প্রশ্ন তোলার পর কেন তাকে বহিষ্কার করতে হলো? একজন দায়িত্বশীল দল হিসেবে অনেক আগেই তো এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। হ্যাঁ,
একদমই তাই, কারণ প্রথম থেকেই একটা সন্দেহের তীর তার দিকে ছিল এবং তিনি কিন্তু আমরা গতকাল থেকে এটা বলে আসছি যে তিনি এখনো পর্যন্ত স্বপদে বহাল রয়েছেন। স্বপদে মানে কিন্তু তৃণমূলের তিনি দুটি পদে ছিলেন। এক, তিনি তো শহর সভাপতি ছিলেনই, নরেন্দ্রনাথ তিওয়ারি শহর সভাপতি তৃণমূলের ছিলেনই, পাশাপাশি হিন্দি সেলের কিন্তু তিনি জেলা সভাপতি ছিলেন, কারণ বহু হিন্দি ভাষাভাষীর মানুষ রয়েছে মালদা জেলাতে এবং সেই কারণে সেই হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে করা হয়, যে কারণ তার সাথে সম্পর্ক ভালো এবং তিনি সেই ভাষাভাষী গোষ্ঠীরই একজন। তো এই কারণে নরেন্দ্রনাথ তিওয়ারিকে তৃণমূলের যে হিন্দি সেল রয়েছে তার জেলা সভাপতি করা হয় এবং পাশাপাশি তিনি যেহেতু শহর রাজনীতি থেকে উঠে আসা, এই যে মালদা শহরের এই পোর্শন যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি, সেই দুলাল সরকারের বাড়ির সামনেই এবং তার থেকে কয়েক পা কদম এগিয়ে গেলেই কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়ি, যেখানে আমরা একটু আগেই ছিলাম এবং ফলে মাঝখানের দূরত্ব মাত্র কয়েক পা। তো এই ক্ষেত্রে এই এলাকাতে কিন্তু দাপট এক সময় ছিল প্রদীপ কর বা বাপি করের, যিনি কংগ্রেসের নেতা ছিলেন এবং শুধু তাই নয়, ঝলঝলিয়া ডন বলতে সেই বাপি করকেই বোঝাতো এবং তার হাত ধরেই কিন্তু এই উত্থান হচ্ছে এই নরেন্দ্রনাথ তিওয়ারির। নরেন্দ্রনাথ তিওয়ারির উত্থানের পরে কিন্তু একে একে বাবলা সরকারে উঠে আসে এবং পরে যখন নরেন্দ্রনাথ তিওয়ারি তৃণমূলে আসেন এবং একসাথে তারা দুজনে ছিলেন। তুমি আমাদের সঙ্গে থাকো সাবিনা ইয়াসমিন কি বলছেন আপনাদের শোনাই। আমি একজন দলের সাধারণ কর্মী, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ডিসিশন নিচ্ছেন সেই ডিসিশনকে অবশ্যই আমি স্বাগত জানাই। দল মনে করেছে যে তাকে বহিষ্কার করা দরকার, দল বহিষ্কার করেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ে বিডিও অফিসের সামনের ছবি দেখছেন, তুমুল হই হট্টগোল, আরাবুল শওকত ঘনিষ্ঠদের মধ্যে চলছে ঝামেলা। একেবারে মারতে উদ্যত দুই পক্ষের সমর্থকরা। ঠিক কি ঘটেছিল, কি থেকে গন্ডগোলের সূত্রপাত জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিতের কাছে। সত্যজিৎ, যদিও এই ঘটনা নতুন নয়, তবু আজ নতুন করে গন্ডগোলের সূত্রপাত কি থেকে? দেখো, যেটুকু জানানোর যে কোর্টের নির্দেশে বৃহস্পতিবার এবং সোমবার বিডিও অফিসে আছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। আজকেও তিনি বৃহস্পতিবার সকালবেলায় বিডিও অফিসে এসেছিলেন এবং অপরদিকে ভাঙড় যুগের অন্যান্য কর্মদক্ষ যেমন শওকত মোল্লা ঘনিষ্ঠ খয়রুল ইসলাম, তিনিও তার অফিসেই ছিলেন। এমতো অবস্থায় আরাবুল ইসলাম সমর্থক এবং খয়রুল ইসলাম সমর্থকদের মধ্যে প্রথমে টিপ্পিনি কাটানোকে কেন্দ্র করেই কিন্তু এদিনের ঝামেলা শুরু হয় এবং তারপরে বিরাট বাগদেব বিতণ্ডা এবং দুই দলের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। কোলাহাট থানার বিরাট পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং দুই দিকে দুই সমর্থক, একদিকে খয়রুল ইসলামের অনুগামীরা, অন্যদিকে আরাবুল ইসলামের অনুগামীরা, তারা কিন্তু এই মুহূর্তে জমায়েত হয়ে রয়েছে এবং বিরাট পুলিশ বর্তমানে মোতায়েন আছে। এই যা ঝামেলার ছবি আমরা দেখছি, হাতাহাতি হচ্ছে, তাতে কেউ আহত হননি তো এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত আহতের কোনো খবর নেই, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে দুই পক্ষের মধ্যে প্রবল উত্তেজনা এবং একদিকে একদম বিডিও অফিসের নিচেই আরাবুল ইসলাম তার অনুগামীদের নিয়ে যেমন আছেন, অন্যদিকে বিডিও অফিসের ওপরে খয়রুল ইসলাম তার অনুগামীদের নিয়েই কিন্তু এখনো বসে আছেন। ফলে যে কোনো মুহূর্তে কিন্তু বড় দুর্ঘটনা বা অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে, সেই জন্যই কিন্তু কোলাহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে আছে এই মুহূর্তে। সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ভাঙড়ের বিডিও অফিসের সামনের ছবি দেখছেন, তুমুল হই হট্টগোল, আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে তুমুল বচসা ঝামেলা, দুপক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়।